পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা নিত্যদিন ঠাকুরের পূজা দিই, এমন কেউ নেই যে এই মহাপুণ্যের কাজটা করেন না। তো যাই হোক, আমরা যে নিত্যদিন পুজো দিই, এই পুজো দিতে গেলে কিন্তু আমাদের ফুল লাগে। আর এই ফুল কিন্তু পুজোর অন্যান্য উপকরণের মধ্যে প্রধান একটি উপকরণ। এক এক দেবতাকে এক এক ধরনের ফুল দিয়ে পুজো দেওয়া হয়। কোন কোন দেবতার কোন কোন ফুল লাগে এই বিষয়টি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আবার এমন কিছু মানুষ আছে যারা জানেন কিন্তু তবুও ভুল করেন। আবার অনেকেই না জেনে ভুল করেন। তো আজকে ইষ্ট প্রসঙ্গে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে কোন ফুল দিয়ে পুজো করলে ঠাকুর তা গ্রহণ করবেন। এর সাথে সাথে ঠাকুরের প্রিয় মিষ্টি কী দিয়ে ভোগ দেবেন, পূর্ণিমার দিন সর্বদা কোন ভোগ নিবেদন করবেন এবং ঠাকুরের চরণে কোন ফুল কোন দিন দেবেন না, কেন দেবেন না সেই ফুল ইত্যাদি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে সাদা ফুল নিবেদন করবেন। সাদা রঙের ফুল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর খুব পছন্দ করেন। সাদা ফুল জোগাড় করতে না পারলে হলুদ ফুল নিবেদন করতে পারেন। শ্রী শ্রী দাদা হলুদ রং খুব পছন্দ করতেন, তাই সাদা হলুদ ফুল ঠাকুরের চরণে নিবেদন করতে পারেন। শরৎকালে যখন শিউলি ফুল ফোটে, সেই শিউলি ফুল দিয়েও পুজো দিতে পারেন। ঠাকুরের সাথে বড় মাকেও এই শিউলি ফুল নিবেদন করতে পারেন। আর এই শিউলি ফুল লক্ষ্মী ঠাকুরের খুব পছন্দের ফুল। লক্ষ্মীর ঘটে শিউলি ফুল দিলে মা খুব খুশি হন। এবার আসা যাক ঠাকুরকে কোন ফুল দেবেন না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে কখনো লাল জবা দেবেন না। কাউকে যদি লাল জবা দিতে দেখেন তাদের বারণ করবেন। লাল জবা দিতে বারণ করার কারণটা হয়তো আপনারা সবাই জানতে চান। লাল রঙটিকে ঠাকুর রক্তের সঙ্গে তুলনা করতেন, তাই এই লাল রঙটিকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর খুব ভয় পেতেন। ঠাকুর রক্ত সহ্য করতে পারতেন না। ঠাকুর যখন মাছ কাটতে দেখতেন, মাছ কাটার পর যে রক্ত বেরোতো তাই দেখে ঠাকুরের প্রাণ কেঁদে উঠত। ঠাকুরের খুব কষ্ট হতো, তাই ঠাকুর লাল রঙটা সহ্য করতে পারতেন না। কারণ লাল রং মানেই তো রক্তের রং। তাই শুধু লাল রঙের ফুলই নয়, লাল আভাযুক্ত ফুলও কিন্তু ঠাকুরের চরণে কখনোই দেবেন না। একবার এক ভক্ত এসে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের সামনে লাল ফুল দিয়ে রেখেছিলেন। সেই মুহূর্তে শ্রী শ্রী বরদা এসে যখন দেখলেন ঠাকুরের চরণে লাল ফুল, তখন তিনি আর এক ভক্তকে তৎক্ষণাৎ সেই লাল ফুল সরিয়ে দিতে বললেন এবং তার সাথে সাথে বিছানার চাদরটাও পাল্টে দিতে বললেন এবং নতুন চাদর পেতে দিতে বললেন। কারণ লাল রং দেখে ঠাকুরের কষ্ট হচ্ছিল এবং ঠাকুর সহ্য করতে পারছিলেন না। আপনারা ঠাকুরকে ভোগ হিসাবে সবসময় ফল নিবেদন করতে পারবেন, তবে বিকেলের পর থেকে ঠাকুরকে কোনো ফল নিবেদন করবেন না। কারণ বিকেলের পর ঠাকুর কখনোই ফল খেতেন না। ঠাকুর লাল অর্থাৎ গুড়ের বাতাসা খুব পছন্দ করতেন।
মিষ্টির মধ্যে সাদা রসগোল্লা ঠাকুর খুব পছন্দ করতেন। তাই ঠাকুরকে সাদা রসগোল্লা পারলে অবশ্যই দেবেন। আর পূর্ণিমার দিন ঠাকুরকে অবশ্যই সিন্নি দেবেন। ঠাকুর নিজে বলেছেন এক মাকে, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের শুক্রবারে যদি পূর্ণিমা হয় তাহলে আমাকে সিন্নি খাওয়াবি। এটা কিন্তু আমরা সবাই করতে পারি। এতে কিন্তু ঠাকুর খুশি হবেন। আর ঠাকুর খুশি হলে আমারও ভালো লাগবে। তাকে খাইয়ে তাকে দিয়ে তবেই তো আমাদের তৃপ্তি। তার মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, তাই না? তার সাথে সাথে অবশ্যই আমার আচরণ, আমার ব্যবহার যেন ভালো হয়। তাই এগুলো কিন্তু অবশ্যই করবেন। ঠাকুরকে সবসময় সাদা ফুল নিবেদন করবেন। লাল ফুল কিন্তু ভুলেও নিবেদন করবেন না। বিকালে কখনোই ভোগ হিসাবে ফল নিবেদন করবেন না। ঠাকুরের ভোগে মিছরি দিতে পারেন। আর ঠাকুরকে যখন ভোগ নিবেদন করবেন অবশ্যই কিন্তু তা ঢেকে দেবেন, যাতে করে কোনো নোংরা বা পোকামাকড় না পড়ে। আমরা যেমন সারাদিন জল খাই, ঠিক তেমনই ঠাকুরকেও একটি ঘটে, যেটা তামার বা অন্য কিছুরও হতে পারে, তাতে সারা দিনের জন্য জল দিয়ে ঢেকে রাখবেন। ঠাকুরকে আমরা সবসময় শুভ্র বসনে দেখি। ঠাকুর সাদা রং ভীষণ পছন্দ করতেন। সাদা রং শান্তির প্রতীক। তাই ঠাকুর সবসময় সাদা রঙের ধুতি, সাদা রঙের পাঞ্জাবি, এমনকি যে বিছানায় ঠাকুর বসতেন সেটাতেও সাদা রঙের চাদর পাততেন। ঠাকুর শুধু শুভ্র বসনই নয়, সাদা রঙের মিষ্টি অর্থাৎ সাদা রসগোল্লা খুব পছন্দ করতেন। আমরা যখন বাইরে বেরোই তখন যেমন বাড়ির সদস্যদের জন্য হাতে করে মিষ্টি আনি, তার সাথে পরম দয়ালের জন্যও মিষ্টি আনব। কারণ পরম দয়ালকে যদি আমরা একজন ঠাকুর না ভেবে বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য ভাবি, তাহলে তার জন্য আমরা অবশ্যই মিষ্টি আনব। কারণ তিনি আমাদের বাড়ির প্রধান সদস্য, পরম পিতা। পিতাকে যেমন ভালোবাসি, ঠিক তেমনই পরম পিতা অর্থাৎ ঠাকুরকেও সেই রকমই ভালোবাসতে হবে। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।